আগে ভোট, তারপর সংবিধান বদল। ঠিক কথা, ঠিক কথা, ঠিক কথা। তার মানে নির্বাচনে আসল চাবি। ভাই সব আপনাদের বলছি, আগে সংবিধান বদলাতে হবে, তা না হলে ভোট মানেই সেই পুরনো খেলা, যেটা আমরা মেনে নেব না, হতেও দেব না। ভাই, এসব ফাঁকা বলি বাদ দেন। আগে নির্বাচন, নির্বাচন ছাড়া কোনো কিছুই বৈধ না, মনে রাখবেন। ঠিক কথা, ঠিক কথা, ঠিক কথা। ভোট যদি সঠিক না হয়, ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি যদি না থাকে, নির্বাচন কমিশনার নিজের মতো সাজিয়ে একটা ফল প্রকাশ করে দেয়, তখন আরে, সংবিধান কারা বদলাবে? রাস্তার মোড়ে দাঁড়ানো দুটো পাতি নেতা আমাদের সংবিধান বদলাবে? জনগণের ভোটে নির্বাচিত সংসদ সংবিধান বদলাবে। ঠিক কথা, ঠিক কথা, ঠিক কথা। তার মানে নির্বাচনে আসল চাবি। হ্যাঁ, আগে জনগণের ভোট, আর জনগণের ভোটেই নির্বাচিত প্রতিনিধি যাবে সংসদে, আর তারাই আমাদের সংবিধান বদলাবে। আচ্ছা, ভোট যদি সঠিক না হয়, ভোট কেন্দ্রে যদি ভোটারের উপস্থিতি না থাকে, নির্বাচন কমিশনার একটা ভোটের ফল যদি প্রকাশ করে, তখন জনগণ বিদ্রোহ করবে, ভোট কারচুপি জনগণ মেনে নেবে না। শুনুন, পুরনো ইতিহাস ভুলে যান। এখন মানুষ সচেতন, মানুষ তার অধিকার ফিরিয়ে নেবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। না ভাই, আগে আয়, তারপর নিরাপদে খেলার নিয়ম, তারপর আমরা খেলবো। কিন্তু আইন বদলাবে কারা? খেলোয়াড় ছাড়া রেফারি হয়? আগে জনগণ ভোট দিয়ে খেলোয়াড় পাঠাবে সংসদে, আর তারাই রেফারি বদলাবে।